বন্ধুরা, ট্রিক্স স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আরআরবি গ্রুপ ডির নোটিফিকেশন গতকাল আমি ডিটেলসে জানিয়েছি। এই পরীক্ষার প্রিপারেশন তোমরা কিভাবে নেবে, তার স্ট্র্যাটেজি, সম্ভাব্য স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। সবার স্ট্র্যাটেজি যদিও ভিন্ন ভিন্ন, তবে আমি এমনভাবে স্ট্র্যাটেজিটা তোমাদেরকে বলবো, আমি ধরে নিচ্ছি যে তোমরা কিছুই জানো না, বা একজন ক্যান্ডিডেট যে কিছুই জানে না, তা সে কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তার সম্ভাব্য স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত যাতে করে সে চাকরিটা পেতে পারে, সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি জানাবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে এবং পুরোটা দেখতে হবে বা শুনতে হবে। আমার পিছনে বোর্ড থাকা উচিত যাতে করে আমি ডিটেলসে বোঝাতে পারি, কিন্তু এখনো সেটা এসে পৌঁছয়নি কোনো একটা কারণে। তোমরা সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আমি সম্পূর্ণ ক্লাসের ভিডিওগুলো নিয়ে আসতে শুরু করবো। সবার আগে যেটা দরকার সেটা হলো স্ট্র্যাটেজিটা জানা। তো আরআরবি গ্রুপ ডির এই যে পরীক্ষাটা, এটা সম্ভাব্য তারিখ আমার অনুমান মতে এটা হতে পারে জুলাই থেকে আগস্ট মাসে। জুলাই থেকে আগস্ট মাসে, কারণ কিছুদিন আগে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল, লোকো পাইলট ছিল, সামনেই পরীক্ষা রয়েছে আরআরবি এনটিপিসির। তো এই পরীক্ষাগুলো না হয়ে তো ফেব্রুয়ারি মাস অব্দি অলরেডি এটার ফর্ম ফিল আপেরই ডেট দিয়েছে, সেটা তোমরা অলরেডি জানো। তো পরীক্ষা হওয়া সম্ভব নয়, তো আমি সম্ভাব্য পরীক্ষার তারিখ ধরে নিচ্ছি জুলাই, যেটা আগস্ট মাসেও হতে পারে, কিন্তু সম্ভাব্য তারিখ আমরা একটু আগেই ধরছি। সম্ভাব্য তারিখ হচ্ছে জুলাই মাসে আরআরবি গ্রুপ ডির পরীক্ষা হতে পারে। যে কিছুই জানে না, তোমাকে চাকরিটা পেতেই হবে। তোমার কাছে আমি এই হিসাব করে ধরছি যে আজকের দিনও বাদ দিয়ে দাও, 1 ফেব্রুয়ারি থেকে ধরছি। 1 ফেব্রুয়ারি থেকে হলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই 6টা মাস তোমরা সময় পাবে। তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমরা এখন থেকে ভেবে নাও যে এই 6 মাসের মধ্যে তোমরা সেট করবে। 6 মাস মিনস হচ্ছে 6 × 30, 180 ডেজ। ফেব্রুয়ারি মাসে দুদিন কাউন্ট করো না, অন্যদিকে 31-এ পেয়ে যাবে। ঠিক আছে? তো 180 দিন তোমার কাছে সময় আছে। এই 180 দিনের মধ্যে তোমাকে 80% অ্যান্ড অ্যাবাভ, 80% বেশি তোমাকে স্কোর করতে হবে। এবার বলি যে এই 6 মাসের মধ্যে তোমাকে কি কি পড়তে হবে। সবার আগে আমি বলবো যে অঙ্ক, যেটা 25 নম্বর থাকবে, রিজনিং যেটা 30 নম্বর থাকবে, সায়েন্সে থাকবে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস মানে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই মিলিয়ে থাকবে হচ্ছে 20 নম্বর। যাদের কাছে খাতা নেই তারা এই মুহূর্তে খাতা পেন নিয়ে ভিডিওটা পজ করে খাতা পেন হাতে নিয়ে নাও। আমার পিছনে বোর্ড নেই, নাহলে লেখাগুলো সেখানে আমি রেডি করতে পারতাম, কিন্তু এইভাবেই আমাকে বলতে হচ্ছে। তো এর আগের বছরগুলোতে, বিগত বছরগুলোতে যেরকম আরআরবি গ্রুপ ডির পরীক্ষা হয়েছে, সেই অনুযায়ী সবার প্রথমে চ্যাপ্টারগুলোকে এইভাবে সাজিয়ে নেব আমরা। চ্যাপ্টারের নামগুলো আমি ধীরে ধীরে বলছি এবং ওয়েটেজগুলোও বলছি, সেটা তোমরা খাতায় তোমাদের নোট ডাউন করা শুরু করো। প্রথমত হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে অঙ্কের কথা বলছি, 25 নম্বরের প্রশ্ন আছে। অঙ্কের প্রশ্নের নাম্বার সিস্টেম বা সংখ্যা ব্যবস্থা, সংখ্যা তত্ত্ব, এর উপরে 6টা প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। এভারেজ বা গড় যদি করি, তাহলে সব থেকে বেশি প্রশ্ন নাম্বার সিস্টেম থেকে 6টা। স্পিড, টাইম, ডিস্টেন্স মানে হচ্ছে বেগ, সময় এবং দূরত্ব। এই যে জিনিসটা, বেগ, সময় ও দূরত্ব থেকে প্রশ্ন এসেছে 4খানা। তাহলে প্রথম বললাম নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম থেকে 6টা, স্পিড, টাইম, ডিস্টেন্স থেকে 4খানা, এগুলি নোট করতে করতে যাবে। রেশিও থেকে হচ্ছে 4খানা, টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্য সেটা থেকে 2টো, ত্রিগোণমিতি বা ত্রিকোণমিতি সেটা থেকে 2টো, মেনসুরেশন থেকে 2টো মানে পরিমিতি থেকে 2টো, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সরল সুদ ও জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ সেটা থেকে 1টা, পাইপ অ্যান্ড সিস্টেম মানে নল ও চৌবাচ্চা থেকে 1টা, সিম্পলিফিকেশন থেকে 1টা, এভারেজ থেকে 1টা, পার্সেন্টেজ থেকে 1টা মানে শতকরা থেকে 1টা। যোগ করে দেখো 25টা প্রশ্ন তুমি পেয়ে গেছো। তাহলে ওয়েটেজটাকে খেয়াল করো যে সবার প্রথমে আমি বললাম কি নাম্বার সিস্টেমে সব থেকে বেশি প্রশ্ন 6টা। নেক্সট হচ্ছে স্পিড, টাইম, ডিস্টেন্স, এটা থেকে প্রশ্ন হচ্ছে 4টে। নেক্সট হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, এটা থেকে 4টে।
তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, এগুলো সব তিনটেই দুটো দুটো করে, আর বাকি যে চ্যাপ্টারগুলোর নাম বললাম সেগুলি একটা একটা করে। তোমাদের এই চ্যাপ্টারগুলোই প্র্যাকটিস করতে হবে ভালো করে। নেক্সট, এবার আসছি রিজনিং এর সিলেবাসটাকে আমি ঠিকঠাকভাবে ওয়েটেজ সম্পর্কে বলে দিয়ে নিচ্ছি, তারপর তোমাকে আমি বলবো যে কিভাবে তুমি প্রিপারেশনটা নেবে। রিজনিং এর জন্য তোমার থাকবে হচ্ছে 30 নম্বর, সেখানে সিলোগিজম থেকে থাকবে হচ্ছে দুটো প্রশ্ন, আমি এটা মানে অল্টার করি। সবার প্রথম হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। স্টেটমেন্ট এবং কনক্লুশন থেকে সব থেকে বেশি প্রশ্ন, 5খানা। নাম্বার 5 স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন হেভেন 5, এটা নোট করে নাও। অড ওয়ান আউট, আমি এখানে প্রিভিয়াস ইয়ারের যে ডিটেলসগুলো আছে কোশ্চেনগুলো সেগুলি আমি তোমাদেরকে এখানটায় তুলে ধরেছি। বোর্ড থাকলে আমি এখান থেকে দেখাতে পারতাম, কিন্তু এমনি বলছি তুমি লিখে নাও। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন 5, অড ওয়ান আউট 3, সিরিজ থেকে 3টে, ব্লাড রিলেশন থেকে 3টে, তারপর সিলোগিজম আগে বলেছি 2টো, ভেন ডায়াগ্রাম 2টো, মিরর ইমেজ 2টো, অ্যানালজি থেকে 2টো, ডিরেকশন থেকে 2টো, কাউন্টিং ফিগার ওই কতগুলো ত্রিভুজ আছে এই জাতীয় ওটা থেকে 2টো, পাজল থেকে 2টো, ম্যাথমেটিক্যাল অপারেশনের একটা, এবং ফিগার কমপ্লিশন মানে 4টে ফিগার দেওয়া আছে, পরের ফিগারটা কি হবে ওটা থেকে একটা। তাহলে তোমাদের অর্ডারটা এরকম হলো। তাহলে তোমরা শুরু করবে কোনটা দিয়ে, ওয়েটেজ যার যার বেশি আছে যেরকম যেরকম বললাম সেরকম সেরকম করে। আবার বলে দিচ্ছি, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন 5, নেক্সট অড ওয়ান আউট 3, সিরিজ 3, ব্লাড রিলেশন 3, ভেন ডায়াগ্রাম 2, মিরর ইমেজ 2, অ্যানালজি 2, ব্লাড রিলেশন 2, ডিরেকশন 2, কাউন্টিং ফিগার 2, পাজল 2, ম্যাথমেটিক্যাল অপারেশন 1 আর ফিগার কমপ্লিশন 1। এইগুলো টোটাল তোমাদের রিজনিং এর সিলেবাস, 30 নম্বরের প্রশ্ন। নেক্সট আসছে সায়েন্সের আমি দেখলাম যে ডিমার্কেশন করা পসিবল নয়, কারণ সাবজেক্ট ওয়াইজ ডিমার্কেশন পসিবল, কিন্তু কোন চ্যাপ্টার থেকে কটা এসছে এটা ভাবা সম্ভব নয়। বিজ্ঞানের কথা যদি বলো মাধ্যমিক বেস্ট হবে। তোমরা সবার আগে যারা বাংলা মিডিয়ামে পড়ছো আমি তাদেরকে সাজেস্ট করব যে তোমরা কি করো, মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই বাংলাতে 2005 সালের আগের যে মাধ্যমিক বই আছে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানের 7টা, উপরে একদম টিয়া পাখি ভরপুর, ওর বইটা নিয়ে নেবে। আর ভৌত বিজ্ঞানের একটা বই রয়েছে সেটা হচ্ছে ভুইয়া ও ধর, এটা নিতে পারো। সুখেন্দু শেখরের একটা বই আছে সেটা নিতে পারো। পুরনো 2005 সালের আগের বই, পুরনো বইয়ের দোকান থেকে তোমরা কিনবে, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের বই, ওই দুটো পড়ে যাও, কোনো প্রশ্ন বাঁধবে না, সিরিয়াসলি বলছি। বাংলা বই থেকে, তবে হ্যাঁ খুঁটিয়ে পড়তে হবে, আমিও যদিও তোমাদেরকে বিষয়গুলোতে হেল্প করব। তো ফিজিক্স থেকে প্রশ্ন এসেছিল 8খানা, মানে ভৌত বিজ্ঞান থেকে। কেমিস্ট্রি থেকে বা রসায়ন থেকে প্রশ্ন এসেছিল 10টা, এবং জীবন বিজ্ঞান থেকে 7খানা। এই হচ্ছে তোমাদের বিজ্ঞান থেকে 25 নম্বর। সব থেকে বেশি কেমিস্ট্রি থেকে, কেমিস্ট্রিতে 10টা, বায়োলজিতে 7টা, ফিজিক্সে 8টা। এবার চলে আসছি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই কথাই বলবো যে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকে, সাধারণ জ্ঞান বলতে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স থেকে শুরু করে সব বিষয়, যোগাযোগ, স্ট্র্যাটেজিকে, জগা খিচুড়ি, প্রেসিডেন্ট থেকে একটা প্রশ্ন থাকে, আমি প্রেসিডেন্টের অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, তো দেখে নেবে। তো এখানে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী থেকে এই যে 20 নম্বর আছে, মানে জেনারেল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর যে 20 নম্বর, সব থেকে বেশি প্রশ্ন 13টা প্রশ্ন আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর, আগের বছরগুলোতে এসছে। মানে আমরা এখন 50-50 ধরেও চলতে পারি, মানে 10টার বেশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সই থাকবে। বাকি 10-এর মধ্যে আসছে সব থেকে বেশি হিস্ট্রিতে ছিল 3টে প্রশ্ন, জিওগ্রাফিতে ছিল 2টো প্রশ্ন, পলিটি থেকে একটা, ইকোনমিক্স থেকে একটা। এবার আমি তোমাদের স্ট্র্যাটেজির কথা বলি, এটা 20 নম্বর বললাম, স্ট্র্যাটেজির কথা বলি। সেটা হচ্ছে যে অঙ্কের যে 25 নম্বর বললাম, 1 নম্বরের জন্য 2 দিন টাইম দাও, 1 নম্বরের জন্য কমপ্লিশন করার জন্য 2 দিন টাইম দাও, ঠিক আছে? 2 দিন অন্তত টাইম দাও। তাহলে 1 নম্বরের জন্য যদি 2 দিন টাইম দাও, তাহলে 25 নম্বরের জন্য তোমাকে টাইম দিতে হচ্ছে 50 দিন। তোমরা একটা ক্যালেন্ডার বানাও, ফেব্রুয়ারির 1 থেকে শুরু করে একদম জুনের 30 অথবা জুলাইয়ের 30, যেটা 5 মাসের করছো বা 6 মাসের স্টাডি প্ল্যান। এই স্টাডি প্ল্যান অনুযায়ী তোমাদের বেশি টাইম আমি দিতে বলবো। অনেকে আছে এরকম যারা ছোটখাটো কাজ করতে করতে তোমরা পড়াশোনা করছো, টিউশন করতে করতে পড়াশোনা করছো, কোনো প্রাইভেটে জব করতে করতে চেষ্টা করছো,
সবার ক্ষেত্রে সময়ের গুরুত্ব আমি জানি, আমি নিজেও টিউশনি করে পড়াশোনা করেছি। তো সবার আগে যেটা তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে দৈনিক তুমি কতটা সময় বার করতে পারছো। 2 ঘন্টা বা 4 ঘন্টা, 6 ঘন্টা। আমি তো 10 ঘন্টা পড়ার কথা, 12 ঘন্টা পড়ার কথা বলছি না। আমি জানি তুমি অনেকেই আছে যারা 10 ঘন্টা বা 12 ঘন্টা স্টাডি করবে, তাদের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। কিন্তু তোমারও তো পেটের দায় আছে বস, তুমি তো কাজ করবে, টিউশনি করবে। এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা পারছো বেশি সময় দিতে, অবশ্যই বেশি সময় দেবে, ঠিক আছে। তারা আরও বেটার জন্য, যারা কম সময়ের মধ্যে করবে তারা, তোমরা আগে সবার আগে ঠিক করো যে আমি দৈনিক ক ঘন্টা সময় বার করবো। যেমন ধরো আমি সারাদিন অফিস কমপ্লিট করে, টিউশন কমপ্লিট করে, কাজ টাজ কমপ্লিট করে সব শেষে আমি রাত্রেবেলা ভেবেছি যে তোমাদের জন্য ভিডিওগুলো বানাবো। আমি এখন রাত্রেবেলা 11টা বাজে ভিডিও বানাতে বসেছি। ঠিক সেমভাবে তোমরাও তোমাদের কাজের শেষে এই জিনিসটা করতে বসবে। ধরো আমি ধরে নিচ্ছি যে তুমি দৈনিক 2 ঘন্টা টাইম বার করলে, বা সকালে 1 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, 3 ঘন্টা টাইম বার করলে, সেই সময়টুকুনি যথেষ্ট। তবে হ্যাঁ, ওই 3 ঘন্টা কিন্তু রোজ, এভরিডে। কোনোদিন তুমি শরীর জ্বর ঝড় ঝাপটা যা পৃথিবী উল্টে যাক, তোমাকে 3 ঘন্টা যেভাবেই হোক পূরণ করতে হবে। সেটা 3 ঘন্টাই হোক, একদিনে 10 ঘন্টা করবো, একদিনে 1 ঘন্টা করবো, ওই জিনিসটা নয়। ডেইলি একটা টাইম মেনটেন করবে। তো নাম্বার সিস্টেমে বলেছি আমি যে 6 নম্বর আছে, তা নাম্বার সিস্টেমের গুরুত্ব সব থেকে বেশি। তাহলে 6 নম্বর ইজ ইকুয়াল টু 12 ডেজ। তোমাকে 12 দিন সময় দেওয়া হলো, তুমি নাম্বার সিস্টেম করবে। নাম্বার সিস্টেম করার জন্য তোমরা সবার প্রথমে বেসিক অঙ্কগুলো আগারওয়াল থেকে নাম্বার সিস্টেম 12 দিন ধরে 1 ঘন্টা করে টাইম নিয়ে তো কমপ্লিট করতেই পারবে বস, তাই না? আমিও চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে এখানে সলভ করাবো বেসিক থেকে, দেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের সলভ করাবো, যাতে করে তোমাদের আন্দাজ হয়ে যায় যে কীরকম প্রশ্ন আসে। তারপর স্ট্রিক্ট টাইম ডিস্টেন্স, এটা 4 নম্বর ওয়েটেজ দিয়েছি, তাহলে তোমাকে টাইম দেওয়া হলো 4 দুগুণি 8 দিন। এটা হচ্ছে ফার্স্ট টাইম, একবার বুঝে কমপ্লিট করার জন্য। 50 দিনের মধ্যে মানে হচ্ছে, দেখো তোমরা নিয়ার অ্যাবাউট 2 মান্থস, 2 মাসের মধ্যে তোমাদের এই পুরোটা একবার করা হয়ে যাবে। করা হয়ে যাওয়ার পর এই 50 দিনের পরে তোমরা যেটা করবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। ডে টুকে টুকে নাও, একটা ক্যালেন্ডার বানিয়ে নাও, 1 2 3 4 করে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির তোমরা নাম্বার সিস্টেম করবে ডেইলি 1 ঘন্টা করে। নেক্সট, এবার রিজনিং এর ক্ষেত্রে 30 দুগুণি 60 দিন, 1 নম্বরের জন্য 2 দিন হিসাব করো, 1 ঘন্টা করে টাইম দাও। 1 ঘন্টা করে টাইম দিলে কি করবে, 1 ঘন্টা করে টাইম দিলে ফার্স্ট আছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, ওটার বেসিক কনসেপ্টস। 5 দুগুণে 10 দিন শুধুমাত্র স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনে দিয়ে দাও 1 ঘন্টা করে। তাহলে এটার জন্য 1 ঘন্টা, ম্যাথের জন্য 1 ঘন্টা, রিজনিং এর জন্য 1 ঘন্টা, আর সায়েন্স তার উপরে আমি বলবো 1 ঘন্টা তোমরা টাইম দাও। সায়েন্সটার উপরে 1 ঘন্টা টাইম দাও, তাহলে তোমরা আমার ডেইলি 3 ঘন্টা করে সময় তোমরা বার করে দাও। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা এই মুহূর্তে আমি বলবো না, ওটা একদম লাস্ট মিনিটে করবো। আমি এটা আমার স্ট্র্যাটেজি শেয়ার করছি, তোমার স্ট্র্যাটেজি ভিন্ন হতেই পারে। আমি যে বলছি এটা তোমরা ইউজ করতে পারো, ফলো করতে পারো। এরকম করে একটা স্টাডি প্ল্যান বানিয়ে নাও, যে ফেব্রুয়ারির 1 থেকে জুনের 30 বা জুলাইয়ের 30 পর্যন্ত, ঠিক আছে। সেখানে আমি যে চ্যাপ্টারগুলোর নাম বললাম, সেই চ্যাপ্টারগুলো ডেট ওয়াইজ, যে আজকে ফার্স্ট 1 ঘন্টা এটা, সেকেন্ড 1 ঘন্টা এটা, তোমরা যে কিরকম স্টাডি প্ল্যান কে তৈরি করেছো তোমরা কমেন্ট বক্সে আমাকে দেখাতে পারো, জানাতে পারো। আমি অবশ্যই স্টাডি প্ল্যান তৈরি করতেও অবভিয়াসলি হেল্প করবো, এবং সেটাকে ফলো আপ করতেও হেল্প করবো, ঠিক আছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ। লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমার পাশের যারা বন্ধু বান্ধব আছে তারা যদি, তাদেরকে শেয়ার করবে, তারাও যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করতে বলবে, যাতে আমি তোমাদের সহযোগিতা পেলে গ্রো করতে আনন্দ পাবো। ধন্যবাদ।